দেখো 16 দাগ শর্ট কোশ্চিন। 16 দাগের এ, 16 দাগের এর এক। দেখো ভেদের শর্ট কোশ্চিন গুলো কি বলেছে, এক্স ভ্যারাইজাস 1/y, এক্স ভ্যারাইজাস 1/y, এইটা হলে নিচের কোনটা সঠিক? অপশন এ, বি, সি রয়েছে, ডি রয়েছে। আচ্ছা দেখো এক্স ভ্যারাইজাস 1/y হলে আমরা কি লিখতে পারি, বা এক্স সমান কে বাই ওয়াই বলে লিখতে পারি, এক্স সমান কে বাই ওয়াই, যেখানে কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও তোমাদের এই কথাটা লিখতে হবে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও তোমাদের এই কথা লিখতে হবে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, নাহলে নাম্বার দেবে না। আচ্ছা, বা এই ওয়াইটা যদি এর সঙ্গে গুণ করি তাহলে কি পাবো, এক্স ওয়াই সমান কে পাবো, হ্যাঁ কি না বলো, এক্স ওয়াই সমান কে পাচ্ছি তো, তাহলে কোন অপশন গো, অপশন ডি, কেটা কি অশূন্য ধ্রুবক, তাহলে অপশন ডি এরটা সঠিক। ওকে, চলে আসছি দুয়ের দাগ। দুয়ের দাগ কি বলেছে, যদি এক্স ভ্যারাইজাস ওয়াই হয় তখন কোন অপশনটা ঠিক, বলেছে এক্স ভ্যারাইজাস ওয়াই, তাহলে কোন অপশনটা ঠিক? বা আমি একে কি লিখতে পারি না, এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, যে অপশনগুলো আছে। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কি পাবো বলতো, না এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না পাবো তো, যেখানে কে স্কোয়ারও অশূন্য ভেদ ধ্রুবক পাবো, হ্যাঁ কি না বলো, বর্গ করে পাই, ডান দিকে লিখবে যে বর্গ করে পাই। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, এখানে এক্স স্কোয়ার ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার বলতে পারি, হ্যাঁ কিনা বলো, বলতে পারি তো, কারণ কে স্কোয়ার তো ধ্রুবক, যেহেতু আমরা এক্স সমান কে ওয়াই থেকে আমরা এক্স ভ্যারাইজাস ওয়াই বলতে পারি, তাহলে এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই থেকে আমরা এক্স স্কোয়ার ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার বলতে পারি, মানে এটাকে যদি বর্গ করি তাহলে এটাও বর্গ হবে, তাই না? তাহলে এটা কোন অপশন আছে, দেখো এক্স স্কোয়ার ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার, এটাও অপশন ডি, তাই তো, দুয়ের দাগের অপশন ডি। চলে আসি তিনের দাগ। তিনের দাগ কি বলেছে, এক্স ভ্যারাইজাস ওয়াই, এক্স ভ্যারাইজাস ওয়াই। আচ্ছা, এখান থেকে লিখতে পারি, বা এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবারে বলেছে ওয়াই সমান 8 যখন এক্স সমান 2। আচ্ছা, ওয়াই সমান 8 বলেছে, আর যখন এক্স সমান 2 বলেছে, ঠিক আছে, তাহলে মানটা বসাবো এখানে, অতএব তাহলে 2 সমান কে ইন্টু কি 8, এক্স এর মান 2 বসিয়েছি, ওয়াই এর মান আমি 8 বসিয়েছি, বা কে সমান কত পাবো গো, কে সমান 2/8, কে সমান 2/8, তাই তো, এই 8 এখানে ভাগ হয়ে যাবে, 2 4 8, তাহলে কে এর মান পেলাম 1/4, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখি তাহলে সুবিধা হবে। আবার 4 দিকের মতন অঙ্কগুলো, আবার 1 নম্বরে কে সমান 1/4, আর মান একটা দেওয়া আছে দেখো, ওয়াই সমান 16, ওয়াই সমান 16 বসিয়ে পাই, তাহলে বসালে এক্স এর মান বের করতে বলেছি, তাহলে এক্স সমান কে এর মান 1/4 ইন্টু ওয়াই এর মান 16, 4 4 16, তাহলে এক্স এর মান 4 পেলাম। এটা কোন অপশনে আছে, এক্স এর মান 4, অপশন বি, তাহলে বি এরটা সঠিক, বলে বোঝা যাচ্ছে? এই অঙ্কটা খানিকটা 4 দিকের মতন অঙ্কগুলো। ওকে, চলে আসি 4 দাগ। 4 দাগ কি বলেছে, এক্স ভ্যারাইজাস ওয়াই স্কয়ার দিয়েছে, একই রকম অঙ্ক,
এক্স ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার বলেছে, বা এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, মান দিয়েছে ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, ওয়াই সমান 4 যখন এক্স সমান 8 মান বসাবো, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রাখি। অতএব 8 সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার আছে, মানে 4 স্কোয়ার হবে। তাহলে কে এর মান কত পাবো না 8/4 স্কোয়ার মানে 16, 8 দুনে 16, তাহলে কে এর মান পেলাম 1/2। ওকে, এখন 1 নম্বরে কে সমান 1/2 আর এক্স সমান 32 বসাবো। এক্স সমান 32 বসিয়ে পাই তাহলে এক্স সমান 32 সমান কে এর মান 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত পাবো 32 দুনে 64, 64 মানে 8 এর হোল স্কোয়ার, তাই তো, বা ওয়াই সমান পেলাম 8। এটা কোন অপশনে আছে? এটা অপশন বি, এটাও অপশন বি, অপশন বি তে 8 আছে। পাঁচের দাগ এখানে হয়ে যাবে। পাঁচের দাগ কি বলেছে? ওয়াই মাইনাস জেড। আচ্ছা, না হলে পরে করাচ্ছি, ধরো এটা মুছে দিই, বুঝতে অসুবিধা হবে তোমাদের। তোলা হয়েছে? আচ্ছা, এক একটাতে তোলা হয়েছে, 1 2 তোলা হয়েছে, 3 হয়েছে, 1 2 3 হয়েছে কি? ঠিক আছে। পাঁচের দাগ কি বলছে দেখো, ওয়াই মাইনাস জেড ভ্যারাইজাস 1/x, আচ্ছা জেড মাইনাস এক্স ভ্যারাইজাস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারাইজাস 1/z, এই তিনটা দেওয়া আছে। তাহলে আমাকে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি বের করতে বলেছে। এই তিনটা মান দেওয়া আছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে? 4 হয়ে গেছে। ওকে, তাহলে দেখো 4 মুছে দিলাম। আচ্ছা, এখানে এই তিনটা মান দেওয়া আছে, আমাকে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বের করতে বলেছে। একটু দেখো, তাহলে আমরা লিখতে পারি বা ওয়াই মাইনাস জেড সমান কে বাই এক্স, হ্যাঁ কি না লিখতে পারি? এখানে কে 1 লিখি। আচ্ছা, এখানে কি লিখবো? জেড মাইনাস এক্স সমান কি লিখতে পারি? কে 2/y। এখানে কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই সমান কে 3/z লিখতে পারি, যেখানে কে 1 কে 2 আর কে 3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা দেখো, বা এখান থেকে আমি কে 1 এর মান কত পাবো গো? কে 1 সমান এই এক্সটা এই ওয়াই মাইনাস জেড এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কে 1 সমান এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। আচ্ছা, কে 2 সমান কি পাবো? এখান থেকে একই রকম ভাবে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। আচ্ছা, কে 3 সমান কত পাবো? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এবারে এই যে কে 1 কে 2 কে 3, এই যে তিনটা ভেদ ধ্রুবক, এই তিনটা ভেদ ধ্রুবকের সমষ্টি বের করতে বলেছি, তাহলে তিনটাকে যোগ করে দেবো। ওকে, তাহলে অতএব কে 1 প্লাস কে 2 প্লাস কে 3 সমান, তাহলে ডান দিকে গুলো যোগ করে দেবো। আচ্ছা, গুণ করে যোগ করছি, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। আচ্ছা, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড কাটবে, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটবে, মাইনাস এক্স জেড প্লাস জেড এক্স, তাহলে 0 পাচ্ছি। তাহলে কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। এটা কোন অপশনে আছে? অপশন এ তে 0 আছে, তাই তো?
তাহলে অপশন এরটা হবে, অপশন এরটা সঠিক। আচ্ছা চলে আসি বিয়ের দাগ। বিয়ের দাগ, বিয়ের দাগ নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা বলেছে। বিয়ের দাগের এক, ওয়াই ভ্যারাইজাস 1/x বলেছে ওয়াই ভ্যারাইজাস 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, সমান অশূন্য ধ্রুবক। এটা সত্য না মিথ্যা বলেছি, ঠিক আছে। ওয়াই ভ্যারাইজাস 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, এটা সত্য না মিথ্যা। আচ্ছা দেখো, বা আমি কি লিখতে পারি, y সমান কি লিখতে পারি k/x, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এই y এর সঙ্গে তো এই x গুণ হবে, এই y এর সঙ্গে এই x গুণ হবে, কারণ x টা ভাগ অবস্থায় আছে। তাহলে xy সমান কি পাচ্ছি, k। তাহলে আমি xy সমান ধ্রুবক পাচ্ছি, বাট এখানে দিয়েছে y/x সমান অশূন্য ভেদ, তাহলে এটা মিথ্যা। ওকে, তাহলে এটা মিথ্যা। ওকে, চলে আসি দুই, বিয়ের দাগের দুই। দুই কি বলেছে, x ভ্যারাইজাস z, x ভ্যারাইজাস z এবং y ভ্যারাইজাস z, এবং y ভ্যারাইজাস z হলে xy ভ্যারাইজাস z হবে, ঠিক আছে। এটা সত্য না মিথ্যা বলেছি, x ভ্যারাইজাস z এবং y ভ্যারাইজাস z হলে xy ভ্যারাইজাস z হবে, এটা সত্য না মিথ্যা বলেছি। তাহলে দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো যে বা x সমান কি লিখতে পারি k1 ইন্টু জেড, আর y সমান কি লিখতে পারি বলো k2 ইন্টু জেড, হ্যাঁ কি না। আচ্ছা একটা জিনিস কল্পনা করো তো, আচ্ছা এটা পরে লিখবো বাধ্য, এটা আমি লিখতে যাব না আমি। আচ্ছা এক্স ভ্যারাইজাস জেড হলে, আমি একটু অন্যরকম করছি, এক্স ভ্যারাইজাস জেড হলে তাহলে জেড ভ্যারাইজাস তো এক্স হবে, হ্যাঁ কি না, হতে পারে। এক্স জেড এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে নিশ্চয়ই জেডটাও এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, লিখতে পারি। আচ্ছা সেম দেখো, এটাও ওয়াই ভ্যারাইজাস জেড হলে আমি লিখতে পারি যে জেড ভ্যারাইজাস ওয়াই। এদিকে দেখো, এক্স ভ্যারাইজাস জেড হলে আমি লিখলাম জেড ভ্যারাইজাস এক্স, আর ওয়াই ভ্যারাইজাস জেড হলে আমি লিখলাম জেড ভ্যারাইজাস ওয়াই। তাহলে এখানেও জেড পাচ্ছি, এখানেও জেড পাচ্ছি। এবারে দুটোকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। তাহলে দুটো জেড থাকলে আমরা একটা জেড লিখবো, ভ্যারাইজাস কি এক্স ওয়াই, হ্যাঁ কি না বলো, কি লিখতে পারি। তাহলে জেড ভ্যারাইজাস এক্স ওয়াই মানে কি, আমরা কি লিখতে পারি, তাহলে এক্স ওয়াই ভ্যারাইজাস জেড। দেখো এক্স ওয়াই ভ্যারাইজাস জেড, এটা সত্য, কে দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে এটা সত্য। ওকে, আচ্ছা চলে আসি তারপরে কত গো, সি এর দাগ নাকি, এটা মুসলাম হয়ে গেছে সবার, সি এর দাগ। সি এর দাগ কি বলেছে, শূন্যস্থান পূরণ করি। সি এর দাগের এক বলেছে এক্স ভ্যারাইজাস 1/y, এক্স ভ্যারাইজাস 1/y এবং ওয়াই ভ্যারাইজাস 1/z এবং ওয়াই ভ্যারাইজাস 1/z হলে
এক্স ভ্যারাইজাস কত হবে, এটা আমাকে ওটা শূন্যস্থান বলেছি। কত সহজ দেখো। বা আমি কি লিখতে পারি, এক্স সমান কি লিখতে পারি বলো, কে ওয়ান বাই ওয়াই। ওকে, এখান থেকে কি লিখতে পারি, ওয়াই সমান কে টু বাই জেড, যেখানে কে ওয়ান কে টু কি না অশূন্য ভেদ ধ্রুবক। আমি প্রত্যেকটাই লিখছি, তোমরা লিখবে। আচ্ছা, এই যে ওয়াই এর মানটা কে টু বাই জেড এখানে বসে দেবো। এদিকে দেখো, এই যে ওয়াই এর মানটা কে টু বাই জেড এটা আমি কিন্তু এখানে বসে দেব। তাহলে বসালে কি হবে না, কে ওয়ান বাই ওয়াই এর মানটা কি হবে, কে টু বাই জেড। তাহলে এটা এক্স সমান পাচ্ছি। তাহলে বা এক্স সমান কি লিখতে পারি না, কে ওয়ান বাই কে টু, এই জেডটা উপরে উঠে যাবে, তাই তো। বা এক্স সমান কে ইন্টু জেড, যেখানে কে ওয়ান বাই কে টু কে আমরা কে লিখতে পারি, তাই তো। তাহলে এক্স সমান যদি কে জেড হয়, তাহলে আমরা কি বলতে পারি, এক্স ভ্যারাইজাস জেড বলতে পারি না, হ্যাঁ কি না। তা কি বলতে পারি তো, এক্স সমান যদি কে জেড হয় তাহলে বলতে পারি এক্স ভ্যারাইজাস জেড। তাহলে এক্স ভ্যারাইজাস জেড বলেছে, তাহলে শূন্য স্থানে কি বসবে, এক্স ভ্যারাইজাস, শূন্য স্থানে শুধু জেড। ক্লিয়ার। সি এর দাগের 1 চলে আসি, সি এর দাগের 2। আচ্ছা, সি এর 2 কি বলেছে, 2 বলো। বলেছে এক্স ভ্যারাইজাস ওয়াই হলে, এক্স ভ্যারাইজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজাস কত হবে, বলতে পারবে। এক্স ভ্যারাইজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজাস কত হবে, ওয়াই টু দি পাওয়ার এন হবে। কেন, উভয় পক্ষকে এন দিয়ে কি করবে, আমি যদি দেখো সাপোজ, দেখো ধর না আমি এখান থেকে কি লিখতে পারি বলো, বুঝিয়ে দিচ্ছি। এক্স সমান কে ওয়াই লিখতে পারি, হ্যাঁ কি না। এখান থেকে কি লিখতে পারি, এক্স সমান কে ওয়াই। আমি কি লিখতে পারি বলো, এখানটা যদি বর্গ করি তাহলে এক্স স্কয়ার সমান কি হবে, কে স্কয়ার ওয়াই স্কয়ার, হ্যাঁ কি না। এক্স স্কয়ার সমান কে স্কয়ার ওয়াই স্কয়ার, মানে যদি বর্গ করি এক্স কিউব সমান কি হবে, কে কিউব ওয়াই কিউব, হ্যাঁ কি না, হবে তো। এইটা মানে কি, এক্স স্কয়ার ভ্যারাইজাস ওয়াই স্কয়ার, এইটা মানে কি এক্স কিউব ভ্যারাইজাস ওয়াই কিউব, তাই তো। তাহলে এরকম করে চলতে 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 আমি যদি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন নিই, পাওয়ার এক্স টু দি পাওয়ার এন নিই, তাহলে সমান কি হবে, কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন হবে। 2 3 4 5 2 3 4 5 6 7 করে চলতে চলতে আমি যদি এন সংখ্যক পর্যন্ত নিই, পাওয়ারটা যদি এন সংখ্যক পর্যন্ত নিই, আমি আমি এন সংখ্যক পর্যন্ত, মানে এন এর মান, মানে এনটা হলো, ধর না আমি এনটা যদি ন্যাচারাল নাম্বার বলি, মানে স্বাভাবিক সংখ্যা বলি, এন এর মান 1 2 3 যা বসতে পারো অসীম দূর পর্যন্ত, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার যদি এন নেই, পাওয়ারটা যদি এন নেই, তাহলে কে টু দি পাওয়ার এন হবে আর ওয়াই টু দি পাওয়ার এন হবে। তাহলে এইটা মানে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে, ওয়াই টু দি পাওয়ার এন। তোমাদের এত কিছু লেখার দরকার নেই, জাস্ট খালি এইটা করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা কিছু জাস্ট বুঝিয়ে দিলাম। আচ্ছা, চলে আসি 3। 3 কি বলেছে, এক্স ভ্যারাইজাস ওয়াই, এক্স ভ্যারাইজাস ওয়াই এবং এক্স ভ্যারাইজাস জেড, এবং এক্স ভ্যারাইজাস জেড হলে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস কত হবে, বলো। হ্যাঁ, এক্স ভ্যারাইজাস জেড এবং এক্স ভ্যারাইজাস ওয়াই এবং এক্স ভ্যারাইজাস জেড, এক্স ভ্যারাইজাস ওয়াই, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে তাদের সমষ্টিটা মানে এক্স প্লাস ওয়াই এর সমষ্টিটা, সেটা ভ্যারাইজাস কি হবে, মানে এক্স প্লাস ওয়াই তার ভ্যারাইজাস কি হবে, কি আছে। আচ্ছা 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 আচ্ছা, সরি, এটা একটু ভুল তোলা হয়েছে, এটা ওয়াই প্লাস জেড হবে।
তাই তো, ওয়াই প্লাস জেড, হ্যাঁ ওয়াই প্লাস জেড ভ্যারাইজাস কত পারবে? বলো, এক্স ভ্যারাইজাস ওয়াই এবং এক্স ভ্যারাইজাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারাইজাস কি হবে? তাহলে পারবে না। আচ্ছা কি লিখতে পারি দেখো, বা এক্স সমান কি লিখতে পারি বলো, কে ওয়াই, কে ওয়ান ওয়াই, আর এখানে এক্স সমান কি লিখতে পারি বলো, কে টু জেড, হ্যাঁ কি না? যেখানে কে ওয়ান কে টু কি হলো, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবারে দেখো আচ্ছা এবারে বা আমি কি লিখতে পারি দেখো, যে কে ওয়ান ওয়াই সমান এক্স লিখতে পারি, আর এখানে বা কে টু জেড সমান এক্স লিখতে পারি। এদিকে দেখো, কে ওয়ান ওয়াই সমান এক্স লিখতে পারি, কে টু জেড সমান এক্স লিখতে পারি। এবারে আমি একে 1 নম্বর একে 2 নম্বর দিলাম, দিয়ে আমি যোগ করছি দেখো, তাহলে 1 যুক্ত 2 করে পাই। তাহলে 1 আর 2 যোগ করলে কে ওয়ান ওয়াই প্লাস কে টু জেড সমান কি হবে, এক্স আর এক্স যোগ হবে 2x হবে, হ্যাঁ কি না? এবারে দেখো এখানে কে ওয়ান আর কে টু তো ধ্রুবক, কে ওয়ান আর কে টু তো ধ্রুবক, আমি এখানে কে ওয়ান আর কে টু কে আমি কি ধরছি, কে ধরছি, কে ওয়ান কে টু কে কে ধরছি, তাহলে কেটা কমন আসবে, তাহলে ওয়াই প্লাস জেড সমান কি হবে 2x, বা ওয়াই প্লাস জেড সমান কি হবে না 2/k ইন্টু এক্স হবে, হ্যাঁ কি না? হবে। এবারে এবারে দেখো এখানে 2/k টা ধ্রুবক, তো 2টা তো ধ্রুবক আর কেটা তো ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি, বা ওয়াই প্লাস জেড ভ্যারাইজাস এক্স লিখতে পারি, ওয়াই প্লাস জেড ভ্যারাইজাস এক্স। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে, এক্স, শূন্যস্থানে কি বসবে, এক্স বসবে। 17 দাগ, এক্স ভ্যারাই 17 দাগের 1 এক্স ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার বলেছি, ওকে, এবং ওয়াই সমান 2a, যখন এক্স সমান a, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি লিখতে পারি, বা এক্স সমান কি লিখতে পারি না কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এবারে মান দিয়েছে কি না ওয়াই সমান 2a বলেছে, যখন যখন কি লাইটটা জ্বালাও তো, ওয়াই সমান 2a এই জন্য অন্ধকার লাগছে, জ্বালো লাইটটা। লাইটটা ঠিক করে গুঁজো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এক্স সমান 2a যখন এক্স সমান a বলে, ওয়াই সমান 2a যখন এক্স সমান a বলেছে, ওকে, তাহলে এখানে মান বসাবো এক্স এর মান a, তাহলে অতএব a সমান k ইন্টু ওয়াই এর মান 2a তার বর্গ, বা a সমান কি পাচ্ছি না k ইন্টু 4a স্কোয়ার। আচ্ছা একটাই কেটে যাবে, তাহলে k সমান কত পাবো গো, k সমান কত পাবো বলো,
হ্যাঁ, এখানে এ স্কোয়ার মানে দুটো এ আছে, তাহলে একটাই কেটে যাবে। ঠিক আছে, তাহলে কে সমান কি পাবো? 1/4a, 1/4a পাবো। এই 4a এখানে ভাগ হয়ে যাবে, তাই তো? আবার কে সমান 1/4a এবং কার মান দিয়েছে? না, আর কোনো মান দেয়নি তো, আর কোনো মান দেয়নি। আচ্ছা, মানে এদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছি। আচ্ছা, তাহলে এই কে এর মানটা এখানে বসে দেব। তাহলে অতএব এক্স সমান কি পাবো বলো? 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার না? এটাই হলো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, একটু উত্তরে একটু আলাদা আছে। আমি যদি এটাকে গুণ করে দিই, বা ওয়াই স্কোয়ার সমান কি পাবো গো? 4ax পাবো না? হ্যাঁ কি না? এটা পাবো তো? ওয়াই স্কোয়ার সমান 4x পাবো তো? না পাবো না? ওটাই উত্তর আছে, মানে এই 4a এর সঙ্গে গুণ করা হয়েছে, ওটাই উত্তর। ওয়াই সমান 4x। চলে আসি 17-2। এই যে 17-2, 17-2 কি বলেছে? এক্স ভ্যারাইজাস ওয়াই, এক্স ভ্যারাইজাস ওয়াই, ওয়াই ভ্যারাইজাস জেড, ওয়াই ভ্যারাইজাস জেড, আর কি দিয়েছে? জেড ভ্যারাইজাস এক্স, জেড ভ্যারাইজাস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল। সহজ, k1 k2 k3 বার করবো, দিয়ে তাকে গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো, বা x সমান কি লিখতে পারি বলো? k1 ইন্টু ওয়াই, ওয়াই সমান k2 ইন্টু জেড, আর জেড সমান k3 ইন্টু এক্স, যেখানে k1, k2, k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, বা এখান থেকে আমি k1 এর মান যদি বের করি তাহলে কি পাবো বলো তো? x/y পাবো। আচ্ছা, k2 এর মান যদি বের করি তাহলে কি পাবো? y/z। k3 এর মান বার করলে z/x। এবারে বলেছে আমাকে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, মানে k1 k2 k3 কে গুণ করব, k1 ইন্টু k2 ইন্টু k3। তাহলে বাম পক্ষের সবগুলোকে গুণ করলে ডান পক্ষের সবগুলোও গুণ হবে, মানে x/y ইন্টু y/x ইন্টু z/, না, y/z, হ্যাঁ y/z ইন্টু z/x। তাহলে z z ক্যান্সেল হবে, y ক্যান্সেল, x ও ক্যান্সেল, তাহলে কি পেলাম? 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পেলাম? 1 অ্যান্সার। ওকে, চলে আসি 17-3। 17-3 কি বলেছে? এক্স ভ্যারাইজাস 1/y, এক্স ভ্যারাইজাস 1/y এবং ওয়াই ভ্যারাইজাস 1/z, ওয়াই ভ্যারাইজাস 1/z। তাহলে আমাকে বলেছে এক্স আর জেড, তাহলে বলেছে এক্স আর জেড এই দুটো সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, আমাকে বের করতে বলেছে এক্স আর জেডটা। তাহলে আমাকে ওয়াই তাড়াইতে হবে, তাহলে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো। দেখো, বা এক্স সমান কি লিখতে পারি না? k1/y। আচ্ছা, ওয়াই সমান কি লিখতে পারি বলো? k2/z, যেখানে k1 আর k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই যে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেব, তাহলে বা x সমান কি পাবো না? k1/y এর মান কি হবে না? k2/z। তাহলে বা x সমান, আচ্ছা এখানে k ইন্টু জেড হবে, যেখানে k1/k2 কে আমি k ধরলাম। ওকে, k1/k2 কে k ধরলাম, আর এই জেডটা উপরে উঠে যাবে। তাহলে বা আমরা কি লিখতে পারি? x সমান যদি kz হয় তাহলে লিখতে পারি x ভ্যারাইজাস জেড,
তাহলে এক্স আর জেড কোন ভেদে আছে? এটা সরল ভেদে আছে, সরল ভেদে। এক্স আর জেডটা কোন ভেদে আছে? সরল ভেদে আছে। ওকে, ক্লিয়ার? আর দুটো 17 থেকে 4-5 দিনে কমপ্লিট হয়ে যাবে। এক মুছলাম, আশা করি দুইও হয়ে গেছে, মুছে দিলাম। 17 দাগের 4 আইভি কি বলেছে? এক্স ভ্যারাইজাস ওয়াই জেড, এক্স ভ্যারাইজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারাইজাস জেড এক্স, ওয়াই ভ্যারাইজাস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। দেখাইতে বলেছি জেড একটি অশূন্য ধ্রুবক। ওকে, আচ্ছা দেখো তাহলে কি লিখতে পারি আমরা? বা এক্স সমান কি লিখতে পারি না কে ওয়ান ইন্টু ওয়াই জেড। আচ্ছা ওয়াই সমান কি লিখবো না ওয়াই সমান লিখতে পারি কে টু ইন্টু জেড এক্স। ওকে, এটা হয়ে গেছে, মুছবো? হয়ে গেছে। আচ্ছা এটা মুছলাম 3, যেখানে কে ওয়ান কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা আচ্ছা এবারে দেখো এখান থেকে দেখো তো, আমি যদি এই দুটোকে গুণ করি, মানে এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এবারে 1 গুণিতক 2 করে পাই। 1 গুণিতক 2 যদি করি তাহলে কি পাবো? এখানে এক্স ওয়াই বাম পক্ষে গুণ হবে, তাহলে এক্স ওয়াই সমান ডান পক্ষে কি গুণ হবে বলতো? কে ওয়ান কে টু, কে ওয়ান কে টু। আচ্ছা এক্স ওয়াই জেড স্কয়ার হবে, হ্যাঁ কিনা বলো? এটা হবে হ্যাঁ কিনা বলো তো? এদিকে দেখো, ডান দিকে যদি আমি এইটার সঙ্গে যদি আমি এইটা গুণ করি তাহলে কি পাবো? এখানে কে ওয়ান লিখেছি, কে টু লিখেছি, আচ্ছা এক্স লিখেছি, ওয়াইও লিখেছি, আর জেড জেড আছে, জেড স্কয়ার লিখেছি, করতে পারি। আর বাম দিকে এক্স ওয়াই গুণ করেছি। এবারে দেখো এক্স ওয়াই তো কাটাকাটি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তাহলে বা আমরা জেড স্কয়ার সমান কি পাচ্ছি বলতো? 1/k1 k2 না? জেড স্কয়ার সমান এই k1 k2 ভাগ হয়ে যাবে, তাহলে জেড স্কয়ার সমান কি পাচ্ছি? 1/k1 k2। তাহলে জেড স্কয়ার যদি 1/k1 k2 সমান তো ধ্রুবক, সমান ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি? জেড সমান ধ্রুবক। জেড স্কয়ার যদি ধ্রুবক হয় তাহলে জেডও ধ্রুবক হবে। তার বর্গটা যদি ধ্রুবক হয় তাহলে সেটা তো ধ্রুবক হবেই হবে, তাই না? বর্গ ধ্রুবক হলে সেটা ধ্রুবক হবেই হবে। ওকে, লাস্ট অঙ্ক 5 এর দাগ। যদি বি ভ্যারাইজাস এ কিউব, বি ভ্যারাইজাস এ কিউব বলেছে হয় এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে, এবং কি বলেছে দেখো, এর বৃদ্ধি বলেছে, ভালো করে বোঝো, এর বৃদ্ধি বলেছে 2:3 অনুপাতে। এর বৃদ্ধিটা হবে কত? 2:3। এটা একটু আলাদা রকম অঙ্ক। বি ভ্যারাইজাস এ কিউব এবং এর বৃদ্ধি বলেছে 2:3, তাহলে বি এর বৃদ্ধি কি হবে? বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? মানে এর বৃদ্ধি যদি 2:3 হয় তাহলে আমাকে বলেছে কোশ্চেনে যে তাহলে বি এর বৃদ্ধিটা সেটা কত হবে, মানে কত অনুপাত কত হবে। ক্লিয়ার? বি ভ্যারাইজাস এ কিউব, এর বৃদ্ধিটা বলেছে 2:3, তাহলে বি এর বৃদ্ধি কত হবে? একটু আলাদা টাইপের অঙ্ক না, তাই না? আচ্ছা আচ্ছা এখান থেকে কি লিখতে পারি বলতো? বা বি সমান কি লিখতে পারি? কে ইন্টু এ কিউব, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখতে পারি বলো?
ওকে, তো লিখতে পারি। আচ্ছা এখানে আমি দেখো বা B1 দিচ্ছি, যে স্যার আপনি B1 দিচ্ছেন কেন একটু পরে বুঝতে পারবে। বা B1 সমান K ইন্টু এর বৃদ্ধি 2:3 বলেছে না, এদিকে লেখো। যেহেতু এর বৃদ্ধি 2:3 বলেছে, আমি B1 সমান এর জায়গায় আমি লিখেছি 2a, এর জায়গায় কত লিখবো 2a, তার হোল কিউব। এর জায়গায় কত লিখলাম 2a। আর B2 সমান লিখছি, B2 সমান কি লিখবো না K ইন্টু এর জায়গায় লিখবো 3a, কি লিখবো 3a, তার হোল কিউব। বলে বোঝা গেছে? আচ্ছা সমান K ইন্টু কত পাচ্ছি গো 8a কিউব, এখানে K ইন্টু কত 27a কিউব, হ্যাঁ কি না পাচ্ছি তো? এবারে এটা B1 সমান পেলাম আর এটা B2 সমান পেলাম। এবারে আমি কি করছি B1 বাই B2 করবো, মানে ভাগ করব, B1 আর B2 কে ভাগ করব। ভালো করে দেখো B1 বাই B2 করেছি, তাহলে K ইন্টু 8a কিউব বাই K ইন্টু কত না 27a কিউব। তাহলে আমার K কে ক্যান্সেল হবে, a কিউব ক্যান্সেল হবে, তাহলে কত পেলাম 8/27। তাহলে B1 বাই B2 যদি এইটা হয়, তাহলে B এর বৃদ্ধি কি হবে, B এর বৃদ্ধি হবে 8:27। তাহলে এটা কত হবে, একটু উত্তরে দেখে ফেলো তো কত আছে, 8:27 এটা আছে, দেখেছো? ক্লিয়ার? মানে এই যে দেখো এই যে 2:3 না, প্রথমে এর জায়গায় 2 বসাবো, আবার এর জায়গায় 3 বসাবো, তাহলে 2 বসালে 2 এর কিউব কত হবে 8 হবে, আর 3 বসালে 3 এর কিউব কত হবে 27 হবে, তাহলে 8:7 তো B এর বৃদ্ধি, এই তো হয়ে যাবে, তাই না?